যে জঙ্গি নাটক জননেত্রী শেখ হাসিনা করে নাই। হোলি আর্টিজান হামলার পরে উনি জিরো টলারেন্সের মাধ্যমে কঠোর হাতে জঙ্গিদেরকে দমন করেছে। যে মালয়েশিয়া ৩৫ জন বাংলাদেশিকে আটক করেছে যারা জঙ্গি কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট, যারা আইএসআই এর মতদাদর্শে আদর্শিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ১ জুলাই, হোলি আর্টিজান হামলার ৯ বছর চলতেছে। স্বাধীনতার পরে বাংলাদেশের সর্ববৃহৎ একটা জঙ্গি হামলা হয়েছিল হোলি আর্টিজানে। ১৭ জন বিদেশি নাগরিক সহ সর্বমোট ২২ জন মানুষ নিহত হয়। আমার মনে আছে স্পষ্ট। আমি তখন কেরানীগঞ্জে একটা কাজে, আমার এক বন্ধু সহ আমরা একটা কাজে সংশ্লিষ্ট ছিলাম। রমজান মাস চলতেছিল। হঠাৎ করে নিউজ স্ক্রল আসলো যে গুলশানে জঙ্গি হামলা হয়েছে। তখন আমরা আমাদের যে কাজ সাথে সংশ্লিষ্ট ছিলাম সেটা কমপ্লিট করে আমরা বাসায় চলে আসছি। কেরানীগঞ্জ না, কামরাঙ্গীর চলে। তো তারপর থেকে জননেত্রী শেখ হাসিনা জঙ্গিদের ব্যাপারে জিরো টলারেন্স ছিলেন। ৫ই আগস্ট দখলদার ইউনূস ক্ষমতায় আসার পরে বারংবার বলেছেন বাংলাদেশে নাকি জঙ্গি নাটক হয়েছে। কোনো কিছু হইলেই জঙ্গি নাটক করে আমরা মানুষকে জেলে বন্দি করেছি, ক্রস ফায়ার দিয়েছি, সংশ্লিষ্ট লাভ করেছি। গত ৩ দিন আগে মালয়েশিয়া একটা ভয়ঙ্কর অভিযোগ করেছে দখলদার ইউনূসের উপর। কারণ মালয়েশিয়া একটা জঙ্গি নাটক করতে চায়, আর এটা ইউনূসের পছন্দ হচ্ছে না। কেন মালয়েশিয়ার জঙ্গি নাটক করতে চায় সেটা হচ্ছে এই যে মালয়েশিয়া ৩৫ জন বাংলাদেশিকে আটক করেছে যারা জঙ্গি কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট, যারা আইএসআই এর মতদাদর্শে আদর্শিত। এই ৩৫ জন লোকের মধ্যে ১০ জনকে জোহরবারু আর শাহ আলম কোর্টে অলরেডি বিচারের আওতায় দাঁড় করিয়ে দিয়েছে। বাকি ১৫ জনকে ফার্দার ইনভেস্টিগেশনের জন্য হোল্ড করে রাখা হয়েছে। ১০ জনকে বাংলাদেশে ডিপোর্ট করে দিয়েছে। এই ৩ দিনের মধ্যে দখলদার ইউনূসের সরকার একটা প্রেস রিলিজ পর্যন্ত দেয় নাই যে এই কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদেরকে আইনের আওতায় আনা হবে, তাদেরকে পর্যবেক্ষণে রাখা হবে। তার মানে এই কথা প্রতীয়মান যে এই দখলদার ইউনূস ক্ষমতায় এসেছে জঙ্গি সংশ্লিষ্টতা নিয়ে। কারণ মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তারা বৈধ সরকারকে উৎখাতে লিপ্ত ছিলেন। তো দখলদার ইউনূসের সরকার তার বৈধ না। সর্বশেষ বৈধ সরকার ছিল জননেত্রী শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগের সরকার। তাইলে এই আইএসআই এর মদদ নিয়ে, আমেরিকার মদদ নিয়ে দখলদার ইউনূস বাংলাদেশ আওয়ামী লীগকে হটিয়েছে। আপনারা যারা মনে করছেন যে মালয়েশিয়া যে অভিযোগটা করেছে এটা ভিত্তিহীন, আমি আপনাদেরকে বলতে চাই, আমি ১০ বছর মালয়েশিয়াতে ছিলাম। মালয়েশিয়ার কালচার, মালয়েশিয়ার পুলিশের এবিলিটি, তাদের আইন কানুন সম্পর্কে আমার খুব ভালোভাবে জানা আছে। আমি আপনাদেরকে বলতে চাই মালয়েশিয়া জঙ্গিদের জন্য জিরো টলারেন্স। জঙ্গি ইসলামিক কার্যক্রম একটা জিনিস, জঙ্গি আর একটা জিনিস। মালয়েশিয়া জঙ্গিপনা কখনই কোনো কারণে প্রশ্রয় দেয় না, সেটা যেই সরকারই থাকুক না কেন। আর এখন যেহেতু আনোয়ার ইব্রাহিমের সরকার, উনি আরও এক কাঠি সরস মানুষ, উনি এই সমস্ত বিষয়ে জিরো টলারেন্স। এখন আমাদের দেশের সরকার এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয় নাই যে ১০ জন লোক বাংলাদেশে আসলো তাদেরকে কি সরকার হেফাজতে নিয়েছে, তাদের বিরুদ্ধে এরকম বিশাল একটা অভিযোগ আইএসআই এর সাথে সংশ্লিষ্টতা আছে তাদের, তো তাদেরকে কি সরকার হেফাজতে নিয়েছে কিনা, বাংলাদেশে তারা শেষ কবে আসছে, কবে গেছে, তারাও কি বাংলাদেশে কোনো জঙ্গি কার্যক্রমের সাথে সংশ্লিষ্টতা আছে কিনা, এটার বিন্দু পরিমাণ কর্ণপাত নেই। কারণ ৫ই আগস্টের পরে সারা বাংলাদেশ থেকে ৩৬০ জনের উপরে জঙ্গি মুক্তি পেয়েছে কারাগার থেকে। নরসিংদী কারাগার ভেঙে সেখান থেকে কিছু জঙ্গি মুক্তি পেয়েছে, কাশিমপুর কারাগার থেকে কিছু মুক্তি পেয়েছে, কেরানীগঞ্জ থেকে কিছু মুক্তি পেয়েছে। কারণটা হলো আপনার এই দখলদার ইউনূস জঙ্গিদের আশ্রয়দাতা। দখলদার ইউনূস বরংবার বলেছেন যে বাংলাদেশে নাকি জঙ্গির নাটক হয়েছে। তো জঙ্গির নাটক যদি হয়, যে ৩৫ জনের বিরুদ্ধে মালয়েশিয়া আইএসআই এর মতাদর্শের অভিযোগ আনলো, তারা তো বাংলাদেশি, তারা তো আসমান থেকে আইসা আইএসআই আদর্শ দীক্ষিত হইল না। তাদের তো কোথাও না কোথাও বাংলাদেশ সংশ্লিষ্টতা আছে, হয়তোবা তাদের শুরুটা বাংলাদেশ থেকে হয়েছে, যেহেতু তারা বাংলাদেশি শ্রমিক আর বাংলাদেশিদের একটা বিশাল অংশ মালয়েশিয়াতে থাকে, সেই কারণে এই হয়েছে। ঠিক আছে, এখন আমি একটা কথা বলতে চাই যে জঙ্গি নাটক জননেত্রী শেখ হাসিনা করে নাই। হোলি আর্টিজান হামলার পরে উনি জিরো টলারেন্সের মাধ্যমে কঠোর হাতে জঙ্গিদেরকে দমন করেছে। আর দখলদার ইউনূস
পার্থক্যটা এইটাই, দখলদার ইউনূস জঙ্গিদের সহায়তায় ক্ষমতায় বসেছে, আর জননেত্রী শেখ হাসিনা জঙ্গি দমন করে জনগণের জানমালের হেফাজত করেছে। আজকে যে বা যারা এই দখলদার ইউনূসের সাথে সংশ্লিষ্ট আছেন তাদেরকে বলতে চাই, অপেক্ষা করুন। মালয়েশিয়ান সরকার একটা চিরুনি অভিযান দিবে মালয়েশিয়াতে যত শ্রমিক বাইরা আছেন তাদের উপর। এই চিরুনি অভিযানে কত শ্রমিক যে বাংলাদেশে আসবে এটা নজিরবিহীন হয়ে দাঁড়াবে। কারণ আইএসআইকে মালয়েশিয়া একদমই জিরো টলারেন্স, কোনো ধরনের কোনো সহানুভূতি তাদের প্রতি থাকবে না। সর্বোচ্চ রুড হয়ে মালয়েশিয়া সর্বোচ্চ অভিযান পরিচালনা করবে এখানে। আর দখলদার ইউনূস নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। যিনি জঙ্গির গডফাদার তার তো নাকে তেল দিয়ে ঘুমানো উচিত। বিচক্ষণ জনগণকে বলছি, আপনার দেশ জঙ্গি আতুরঘর হয়ে গেছে। আপনি এমন দেশে বসবাস করছেন যেখানে আপনার বোন কোন ওড়নাটা পুইরা, ওড়নাটা কি কাঁধে থাকবে না বুকে থাকবে সেটা নির্ধারণ করে দেয় আরেকজন। আর তাকে যদি সমালোচনা করার পরে ধরে নিয়ে যায়, তাকে একদিনের মধ্যে দখলদার ইউনূসের সরকার জামিন দেয়, আবার ফুলের মালা পরায়া তাকে নিয়ে মিছিল করা হয়। সুস্বাগতম জঙ্গির আতুরঘরে আপনাদেরকে। আপনাদের ভোট দেওয়ার অনেক শখ ছিল না, ভোট দেন, অসুবিধা নেই, অপেক্ষায় থাকুন। এই জঙ্গির আতুরঘর থেকে অনেক কিছুর হিসাব মিলানো এখনো বাকি আছে। বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে বাংলাবাই সারা বাংলাদেশে একসাথে 64টা জেলায় বোমা ফাটিয়েছিল না? হয়তোবা কোনো জঙ্গি গ্রুপ এইরকম চিন্তা ভাবনার সাথে সংশ্লিষ্টতা আছে, হয়তোবা শীঘ্রই আপনারা হয়তোবা দেখতে পারেন এরকম কিছু বাংলাদেশে ঘটেছে। আজকের মতো আপনারা যদি মনে করেন, আজকের মতে আপনারা যদি মনে করেন যে এটা ঠিক আপনাদের জন্য, চালিয়ে যান। কিন্তু আমরা কখনোই বাংলাদেশের এই অস্থিতিশীলতাকে আশকারা দিব না। আমরা জঙ্গিদের প্রশ্রয়ে ক্ষমতায় আসতে চাই না। আমরা সাধারণ জনগণ ও আমাদের কর্মী সমর্থকদের প্রশ্রয়ে ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী।